এত কষ্ট করে এত খরচ করে আমের চাষ করলাম, কিন্তু ফলাফল শূন্য। সেটা তো দেখতেই পারছি, তবে কি করব বলো, আমরা তো কম পরিশ্রম করিনি। যদি এই আমের ফলন একটু বাড়ানোর কোনো উপায় খুঁজে পেতাম, তাহলে কতই না ভালো হতো বলো। এই সব কিছু তো আর আমাদের হাতে নেই, এই সব কিছু হলো ওপরওয়ালার হাতে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কবিতা এবং অনুষ্কার কাছে গিয়ে যদি এর সমাধান খুঁজি, তাহলে ওরা সমাধান করে দিতে পারবে না? আমার তো মনে হয় পারবে, কারণ গ্রামে যাদের যত সমস্যা হয় ওরা তো সবার সমস্যার সমাধান করে দিতে পারে। তাহলে আমি বলি কি, এভাবে হাত গুটিয়ে না থেকে কবিতা এবং অনুষ্কার কাছে গিয়ে একবার সমাধান খুঁজে আসি, দেখি ওরা কি বলে। যাও তাহলে, এই সুযোগে যদি একটু আমের ফলনটা বেশি হয়, না হলে তো পরিশ্রম আর খরচ দুটোই জলে যাবে। তাহলে তুমি বসো, আমি বরং ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি। কবিতা, অনুষ্কা, তোরা কোথায় রে? একটু বেরিয়ে আসবি, আমি খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে দাদা, এভাবে ডাকাডাকি করছো কেন? কি বিপদে পড়েছো তুমি আবার? তোরা তো জানিস, এবার আমি বিশাল জায়গা জুড়ে আম চাষ করেছি, এখন আমের ফলন ভালো হয়নি। শুধুমাত্র এই কারণ? এই কারণে তুমি এত চিন্তিত হয়ে পড়েছো? আরে আমরা থাকতে তোমার আর কোনো চিন্তা আছে নাকি? এই কারণেই তো তোদের কাছে এসেছি সাহায্য চাইতে। এবার আমাকে এই সমস্যার সমাধানটা তোরা করে দে না রে। দাঁড়াও দাঁড়াও, এত চিন্তা করতে হবে না, আমি বলছি কি সমাধান হতে পারে। তোমার আমের গাছগুলো বড্ড অহংকারী ও নির্লজ্জ হয়ে গেছে, সেই কারণেই তো আমের মুকুলগুলো ছাড়তে পারছে না। আম গাছের অহংকারও আছে, আবার আম গাছ নির্লজ্জ হতে পারে, সেটা তো এই জীবনে কোনোদিন শুনিনি। আরে দাদা, সবার যখন অহংকার আছে, আম গাছের অহংকার থাকবে না কেন? তাহলে এখন কি করতে পারি? একটাই কাজ করা যায়, তোমার বাগানের সমস্ত আম গাছগুলোকে জুতোর মালা পরিয়ে তাদেরকে লজ্জা দিতে হবে। তাদেরকে লজ্জা দিলেই তারা আবার আগের মতো আমের মুকুল ছাড়তে পারবে। এতে কাজ হবে তো? আরে দাদা, তুমি একটাবার এই বুদ্ধি প্রয়োগ করে দেখোই না, তারপর আমাকে বলতে এসো। ঠিক আছে রে, তোদের অনেক ধন্যবাদ। যদি আমের ফলন ভালো হয়, তাহলে তোদেরকে আমি 1 বস্তা আম দেব। ওগো, কতক্ষণ ধরেই তো চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। হঠাৎ করে গরুটার কি হলো বলো তো? আগেটাও অল্প অল্প একটু দুধ দিত, এখন একদম দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। সেটাই তো মনে হচ্ছে, প্রতিদিন সকালে উঠে দুধ দোয়ানোর চেষ্টা করছি, কিন্তু এক ফোঁটা দুধও বের হচ্ছে না। কি যন্ত্রণায় পড়লাম! গরুতে যদি দুধ না দেয়, তাহলে গরুর বাছুরে খাবে কি, আর আমাদের সংসারই বা চলবে কিভাবে? এই একটা মাত্র গরুই তো আমাদের ভরসা। তুমি একটা কাজ করো না, ওই কবিতা আর অনুষ্কার কাছে গিয়ে একবার দেখতে পারো। ওদের কাছে গেলে তো সবাই সব সমস্যার সমাধান পায়। কি যে বলো না তুমি! দুধ দিচ্ছে না গরুতে, আমি যাব ওদের কাছে? একবার গেলে তোমার সমস্যাটা কোথায়? ওদিকে সুকান্ত আর রাধিকা গিয়ে সমস্যার সমাধান করে এসেছে। এখন তো শুনেছি আম গাছে নাকি ভালো মুকুল এসেছে। কি বলছো কি তুমি? ওরা 2 বোন এত বুদ্ধিমতী যে সমস্ত সমস্যার সমাধান ওদের কাছে থাকে? তা নয় তো কি, তুমি একটাবার গিয়ে দেখলে সমস্যাটা কোথায় শুনি। এটা তো কোনো অপচয় হবে না। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি ওদের বাড়ির দিকে, তুমি থাকো। আরে কবিতা, অনুষ্কা, তোরা কোথায় যাচ্ছিস বলতো? আমি তো তোদের বাড়িতে যাওয়ার জন্য এসেছিলাম। কেন গো কাকা, তোমার আবার কি হলো? কোনো বিপদ আপদে পড়েছো নাকি? হ্যাঁ রে, তোরা তো জানিস আমার একটা গরু আছে, আর সেই গরুর দুধ দিয়েই তো আমাদের সংসারটা চলে। হ্যাঁ তা তো জানি, কিন্তু সেই গরুর আবার কি হলো? গরু অসুস্থ হয়ে পড়েনি তো? অসুস্থ তো হতে দেখিনি, বেশ সুস্থ সবল আছে, শুধুমাত্র দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। কয়েকদিন আগেও অল্প দুধ দিত, কিন্তু এখন দিচ্ছেই না। আরে কাকা, তুমি আমাকে বলো তো, শেষবারের মতো গরুটাকে কবে দুধ খাইয়েছিলে তুমি?
তোরা কি পাগল হয়ে গেলি? গরুকে আবার দুধ খাওয়াবো কেন? গরু তো আমাদেরকে দুধ দেবে। না গো কাকা, এটাই তো একমাত্র সমস্যা। সবাই এটাই ভাবে, তবে কেউ এটা ভাবে না যে গরুরও খাবারের প্রয়োজন আছে। কিন্তু আমি তো ভালোভাবে ওদেরকে খাওয়াই। অন্য কিছু খাওয়ালে তো হবে না, খাওয়াতে হবে দুধ। তুমি বরং গরুকে আগে গরুর দুধ খাওয়াও, তারপর দেখবে গরুটা ঠিকঠাক ভাবে দুধ দিচ্ছে। আমি তো এমন কথা কোনোদিন শুনিনি রে। এ কাজে কি কাজ হবে? অবশ্যই হবে, তুমি দেখোই না, আমরা অদ্ভুত অদ্ভুত বুদ্ধি দিলেও সবার ঠিক কাজে লাগে। ঠিক আছে রে, তবে তাহলে যাই। যদি এই বুদ্ধিতে কাজ হয় তাহলে 1 সপ্তাহ তোদেরকে বিনামূল্যে দুধ খাওয়াবো। বলি, তোমাদেরকে এখানে ডেকে পাঠানোর একটাই কারণ, আমি বড্ড বিপদে পড়েছি। শুনেছি তোমরা গ্রামের মানুষকে বিপদ থেকে রক্ষা করো। রক্ষা করে নয় জমিদার মশাই, আমরা তো শুধু সবাইকে তাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করি। ওই হলো একটা আর কি, মানে আমিও একটা সমস্যায় পড়েছি। আমার সমাধান কি করে করব সেটাই বুঝতে পারছি না, বুঝলে তো। আপনি বলুন জমিদার মশাই, আপনি কি সমস্যায় পড়েছেন? আপনার সমস্যার সমাধান করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব। আমার ঘরে ইঁদুরের উৎপাত বড্ড বেড়ে গেছে, কোনো কিছুই ঠিকঠাক ভাবে করতে পারছি না। আপনি শুধুমাত্র এইটুকু কারণে এত চিন্তায় আছেন? আপনার ঘরে বিড়াল কটা শুনি? বিড়াল এনেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অতিরিক্ত বিড়াল রাখা ঘরে তো আর সম্ভব নয়, তাই মাত্র 2টো বিড়াল এনেছি, কিন্তু ওরা ঠিক ইঁদুরের সাথে পেরে উঠছে না। পেরে উঠবে কিভাবে? আপনার ঘরে শত শত ইঁদুর আছে, আর বিড়াল মাত্র 2টো। 2টো বিড়াল যদি 2টো ইঁদুরের পেছনে দৌড়ায়, তাহলে বাকি ইঁদুরগুলো অবশ্যই উৎপাত করবে। এটা তো তুমি ঠিক কথাই বলেছ, এই কথা তো আমি আগে ভেবে দেখিনি। তাহলে এখন কি করতে পারি? শুনুন, ইঁদুরের চঞ্চলতা থাকলেও ওদের মাথায় আসলে কোনো বুদ্ধি নেই। আপনি আপনার সমস্ত ঘরে বিড়ালের ছবি টাঙিয়ে দিন, তাহলে ওরা যেদিকেই যাবে সেদিকেই দেখবে বিড়াল বসে আছে, ভয়ে পালিয়ে যাবে। এই তো যুক্তিসঙ্গত একটা বুদ্ধি। এ বুদ্ধি আমার মাথায় কেন আসলো না? গ্রামের মানুষজন ঠিক কথাই বলে, তোমরা আসলেই বুদ্ধিমতী। ওগো, দেখে যাও দেখে যাও, আজকে তো গরুতে বালতি ভরে ভরে দুধ দিচ্ছে। দেখলে, আমি বলেছিলাম না, ওদের 2 বোনের কাছে গেলে অবশ্যই সমাধান পাওয়া যাবে। কি বলছো তুমি? ওদের থেকে বুদ্ধি নিয়েছি 2 দিন হয়নি, 2টো দিন গরুটাকে দুধ খাওয়ানোর পরেই এত বেশি করে দুধ দেওয়া শুরু করেছে। দেখতেই তো পাচ্ছ, দেখো তাহলে ওদের বুদ্ধি কতটুকু। ওরা আসলেই বড় শিক্ষিত মানুষ। গ্রামের মানুষজন তো তাহলে ওদের মিছিমিছি প্রশংসা করে না। এরপর থেকে যত সমস্যায় পড়ব, ওদের থেকে সমাধান নেওয়ার চেষ্টা করব। আমি বলি কি, ওদেরকে যেহেতু বলেছো বিনামূল্যে দুধ দেওয়ার কথা, তাহলে আজকেই গিয়ে দিয়ে এসো। ঠিক বলেছ গো, এটা ওদের প্রাপ্য। ওরা আমাদের এত বড় উপকার করেছে, আর আমরা এতটুকু করব না? মেয়ে দুটোর বাবা মা কেউ নেই, গ্রামের লোকেরা যতটুকু যা সাহায্য করে তাই দিয়েই ওই 2 মেয়ের চলে। আজকে থেকে ওদেরকে যতটা সম্ভব দেখার চেষ্টা করব। মেয়ে দুটো বড্ড ভালো। ঠিক বলেছ, আমিও গ্রামের সবাইকে বলবো ওদের কথা। তুমি আমাকে একটা বোতল করে দুধ নিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। কি একটা সমস্যায় পড়ে গেলাম বলো তো। সারা গ্রামে এত গরম, নিঃশ্বাস নেওয়ার জোগাড় নেই, মাঠে ঘাটে কাজও করতে পারছি না। আরে তুই বলিস সে কথা? আমরা এই বুড়ো বয়সে গরম কিভাবে সহ্য করছি সেটা একমাত্র আমরাই জানি। আরে আমার বড় ঘরে থাকতেই যে কষ্ট হচ্ছে, তোমাদের তো তাহলে ছোট ঘরে থাকতে আরো বেশি রোদের তাপ লাগছে। হ্যাঁ জমিদার মশাই, এখন কি করতে পারি বলুন তো? কোন উপায় তো খুঁজে পাচ্ছি না। আমরা একটা কাজ করতে পারি, কবিতার অনুষ্কার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করি তাহলে হয়তো কোনো একটা উপায় খুঁজে বের করে দিতে পারবে ওরা। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। কয়েকদিন আগে ওরা আমার সমস্যার সমাধান করে দিয়েছিল।
ওরা কিন্তু আমারও সমস্যার সমাধান করে দিয়েছে। এমনকি গ্রামের যে যখন যত সমস্যায় পড়ে ওরা এতই বুদ্ধিমতী যে সবার সমস্যার সমাধান করে দেয়। আমিও কিন্তু ওদের থেকে সমাধান নিয়েছিলাম, ভালোই বুদ্ধি কাজে দিয়েছিল। তাহলে সবাই মিলে ওদের কাছেই চলো। ঠিক আছে, তাহলে ওদের কাছে যাওয়া যাক। ওরা ছাড়া আমাদের এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। যে গরম পড়েছে তাতে মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাব। কবিতা, অনুষ্কা, তোমরা দুজনে কোথায় গেলে? আমরা সবাই সমস্যার সমাধানের জন্য তোমাদের বাড়িতে এসেছি। আরে জমিদার মশাই, আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে, আমাদের কি ভাগ্য। আসুন আসুন, আপনারা সবাই বসুন। কোথায় যে বসতে দেব? আরে না না, আমরা এখানে বসতে আসিনি। আমরা তো সমস্যার সমাধান চাইতে এসেছি। আসলে তোমরা খুব ভালো মেয়ে দুজনে। আমাদের তো বাবা মা নেই, আপনারাই তো আমাদের পরিবার। আপনাদের সাথে ভালো ব্যবহার করব না তো কাদের সাথে করব? তা অবশ্য ঠিক। এখন শোনো, যার জন্য এসেছি। আমাদের গ্রামে তো ভালোই গরম পড়েছে এবার, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ জমিদার মশাই, তা তো দেখতেই পাচ্ছি। গ্রামের লোকজন গরমের কারণে অতিষ্ঠ হয়ে আছে। এখন তোমরা কি এমন কোনো উপায় বের করতে পারবে যার জন্য গরম একটু কম মনে হবে? শুধুমাত্র এই ব্যাপার? তা তো আগে বলবেন, আমরা তো সেই কবে থেকেই উপায় বের করে ফেলেছি। তাই নাকি? তাহলে বলো বলো, কি সেই উপায় বলো। আমরা আর গরমে এবার থাকতে পারছি না। শুনুন, আপনারা তো সবাই জানেন টমেটোতে বেশ ঠান্ডা রয়েছে। আপনারা একটা কাজ করতে পারেন, টমেটো কেটে সারা বাড়ি ঘরে ছড়িয়ে দিতে পারেন। কি বলছো কি তুমি? এতে কাজ হয়ে যাবে? আপনারা আবারও কিন্তু আমাদের বুদ্ধিকে সন্দেহ করছেন। আপনারা প্রত্যেকেই আমাদের থেকে বুদ্ধি নিয়ে ভালো ফল পেয়েছেন কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পেয়েছি। না না, আর সন্দেহ করে লাভ নেই। তুমি যা বলছো আমরা সেটাই করব। এখন তাহলে আসি। আপনারা এসেছেন, আপনাদেরকে খালি মুখে ফেরত দেব কেমন যে লাগছে। আরে কি যে বলো না তুমি! যদি তোমার এই বুদ্ধি কাজে লাগে তাহলে তোমাদেরকে আমরা বড় ভোজ খাওয়াবো। দেখলে গিন্নি, টমেটোতে কিন্তু আশেপাশের সমস্ত কিছুই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, রাতে ঘুমটাও কিন্তু ভালোই হয়েছিল। হ্যাঁ, এইটা কিন্তু তুমি ঠিক কথাই বলেছ। সারা রাত ঘরের মধ্যে যা ঠান্ডা ছিল, আমার তো সকালে ঘুম ভাঙতেই ইচ্ছে করছিল না। গ্রামের সবার কি অবস্থা সেটাও একবার দেখতে হবে। এই মেয়ে দুটো এত বুদ্ধিমতী যা বলার বাইরে। আমি এইটুকু বুঝতে পারছি না যে ওরা এত এত বুদ্ধি কোত্থেকে পায়। বুঝতে পারছো না? ওরা ভালো লেখাপড়া করেছে। যারা লেখাপড়া করে তারা তো বুদ্ধিমতী হবেই। ঠিক কথাই বলেছ। ছোটবেলায় পড়ালেখা না করে বেশ ভুল করেছি। এখন ভালোভাবে হিসেবও করতে পারি না। যাই বলো, মনে হচ্ছে এই গরমের মধ্যে টমেটোর এসির মধ্যেই বসবাস করছি আমরা। মনে করো এটা হলো গরিবের এসি। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। জমিদার বাবুকে একবার জিজ্ঞাসা করে দেখো, তার এই গরমে টমেটোর এসিতে থাকতে কেমন লাগছে। আরে আজকে জমিদার বাবুর বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে আসবো, দেখি কি অবস্থা। বাবা গো বাবা, কেমন গন্ধ চারিদিকে! মনে হচ্ছে পেটের নাড়ি ভুঁড়ি সহ সমস্ত কিছু বের হয়ে আসবে। আর বলো না কাকা, সারা দিন রাত এমন গন্ধের মধ্যে থাকতে আর ভালো লাগছে না। কোনো জায়গায় গিয়ে একটু শান্তি নেই। তোমাদের কি খবর কি? আমি তো না টিকতে পেরে তোমাদের কাছে চলে এলাম। কোন জায়গায় গিয়ে একটু শান্তি পাবো কে জানে। গন্ধ তো ছাড়ো, কোনো জায়গায় পা দেবার সুযোগ নেই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পচা টমেটোগুলো। তুমি এ কথা বলছো? আমার ঘর এবং চারপাশে টমেটোগুলো পচে গিয়ে পোকা ছড়াতে শুরু করেছে। কি বিপদ এলো বলো তো! এখন আমরা কি করব? এই বিপদ থেকে আবার কিভাবে রক্ষা পাবো? কদিন তো ভালোই ছিলাম। এই বিপদে যখন ওই কবিতা আর অনুষ্কার জন্যই পড়েছি। মানে ওরা দুজনই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে। সেটা অবশ্য ঠিক কথাই বলেছ। ওরা হয়তো জানতো না টমেটোগুলো পচে গিয়ে এমন অবস্থা হবে। ওরা তো পরে কি হবে সে কথা আমাদেরকে বলেনি। আমরা কিভাবে গরম থেকে মুক্তি পাবো সেটা জিজ্ঞেস করেছি, ওরা সেটা বলেছে। এখন আর এসব বলে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এই দুর্গন্ধ থেকে মুক্তি পেতে হবে আগে। চলো সবাই ওদের বাড়িতে চলো। অনুষ্কা, তোমরা কোথায় গেলে? বেরিয়ে এসো। কি হলো জমিদার মশাই, আপনারা আবার হঠাৎ করে আমাদের বাড়িতে? আপনারা আবার কোনো বিপদে পড়েছেন নাকি?
বিপদে তো তোমাদের জন্যই আমরা পড়েছি। একটা সমাধান দিয়েছো, কিন্তু সমাধানের পরিবর্তে কি ঘটবে সেটা তো আমাদেরকে জানালে না। কিসের কথা বলছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে আমাদেরকে গরম থেকে বাঁচবার জন্য টমেটো চারিদিকে ছড়িয়ে দিতে বলেছিলে, সেই টমেটো তখন পচে গিয়েছে। পচে গিয়ে সারা গ্রামে দুর্গন্ধ ছড়াচ্ছে, কোনো কোনো জায়গায় পোকা হয়েছে। তাহলে আর কি, এটা তো তেমন কোনো বড় বিপদই নয়। আপনারা সেই পচা টমেটোগুলো পরিষ্কার করে আবার নতুন করে টমেটো ছড়িয়ে দিন, তাহলেই তো হয়। তোমরা কি আমাদের সাথে মজা করছো? বুঝতে পারছো না এটা কখনো হয় নাকি? সেই টমেটো তো আবার পচে যাবে। এমনিতেও এখন টমেটোর দিন নয়। এত টমেটো আমরা কোথায় পাবো? সেটা আমরা কিভাবে বলবো? আমরা যে সমাধান দিয়েছি এর থেকে ভালো সমাধান আমরা দিতে পারবো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, দুদিনের জন্য সারা গ্রামে এরকম টমেটো ছড়িয়ে দেওয়া যায়, আবার সেগুলো পরিষ্কার করে নতুন টমেটো দেওয়া যায়। এভাবে কতদিন চলবে? আপনারা চাইলেই পারবেন, এতে আবার একটা আপত্তি করার কি আছে? আমার তো মনে হচ্ছে তোমরা আমাদের সাথে ভণ্ডামি করছো। তাছাড়া তোমাদের সমাধানগুলো কেমন আজব আজব। তাতে কি, আমাদের সমাধানে কাজ তো হয়। কিন্তু এবার তো কাজ হলো না। এবার মনে হচ্ছে তোমরা আসলেই ভণ্ডামি করছো। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই সবাই ওদেরকে ধর তো, আসল কারণ আমাদেরকে জানতেই হবে। আরে, আপনারা সবাই মিলে ওদেরকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ওরা কোনো অন্যায় করেছে নাকি? অন্যায় মানে? বড় অন্যায় করেছে ওরা। গ্রামে ভণ্ডামি শুরু করেছে। আমাদেরকে বলেছে গরম থেকে বাঁচবার জন্য টমেটো কেটে সারা ঘর এবং বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে। কি সব বলছেন আপনারা? এটা আবার কখনো হয় নাকি? এভাবে গরম থেকে বাঁচা যায়? তাছাড়া টমেটো তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে? নষ্ট তো হয়ে গেছে। সমগ্র গ্রাম গন্ধে ছড়িয়ে গেছে একবারে। এখন আমরা গ্রামে থাকতেই পাচ্ছি না। ওরা আবারও আমাদেরকে টমেটো এরকম ভাবে বিছিয়ে দিতে বললো। কিন্তু আপনারা বারবার ওদের কাছেই বা কেন সমস্যার সমাধান নিতে যান শুনে? কি করব? এর আগে যতবার সমস্যায় পড়েছি ওরাই তো আমাদেরকে রক্ষা করলো। এই তো আমার আম গাছে মুকুল এলো না, ওরা বলল জুতোর মালা পরাতে। পরানোর পর দেখি মুকুল চলে এসেছে। আপনারা কি পাগল? গাছ কোনটা জুতো আর কোনটা সোনা সেটা বোঝে নাকি? আবহাওয়ার পরিবর্তন হয়েছে বলে গাছে মুকুল এসেছে। তাহলে কিশোরলাল কাকা, উনি তো ওনার গরু থেকে দুধ পাচ্ছিলেন না। উল্টো গরুকে দুধ খাওয়ানোর পর গরু দুধ দিতে শুরু করলো। জি, এটা কি বলছেন আপনারা? গরু কখন দুধ দেয়? যখন সে সবুজ ঘাস পাতা খেতে পারে। তখন হয়তো কিশোরলাল কাকা সবুজ ঘাস পাতা খাইয়েছেন। এখন তো মনে হচ্ছে ওরা সব সময় আমাদের সাথে ভণ্ডামি করে গেছে। এবার আপনি বলুন ওদেরকে কিভাবে ছেড়ে দিই। ঠিক আছে, আমি আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। বিষয়টা আমার উপরে ছেড়ে দিন, আমি দেখছি কি করা যায়। সত্যি বলছেন তো? আবার ওদেরকে ছেড়ে দেবেন না তো? না, ছেড়ে দেব না। আপনারা আমার উপরে ভরসা রাখুন। তারপর বলুন, আপনাদের বাবা মা কোথায়? আমাদের বাবা মা নেই। তাহলে আপনারা এই গ্রামে কত বছর ধরে আছেন? এই তো 5-6 বছর ধরে এখানে আছি আমরা। আমরা অন্য গ্রামেই তো থাকতাম, এখানে এসে ভালো লাগলো তাই এখানেই থাকতে শুরু করলাম। তার মানে আপনারা এই তো 5-6 বছর ধরে এখানে আছি আমরা। আমরা অন্য গ্রামে তো থাকতাম। আপনারা তো এই গ্রামে নন। এবার বলুন তো, এই যে আজে বুদ্ধি আপনারা বের করেন, সেটা কিভাবে বের করেন? বুদ্ধি আবার বের করার জিনিস নাকি? আমাদের মাথায় যখন যা আসে আমরা তো সেটাই বলি। আচ্ছা, বুঝলাম। আপনারা কত দূর পর্যন্ত লেখাপড়া করেছেন? এই ধরুন, গ্রামের সবাই তো আপনাদেরকে শিক্ষিত হিসেবে জানে। পড়ালেখা আবার কি জিনিস? আমরা তো পড়াশোনা করিনি কখনো। পড়াশোনা কাকে বলে সেটাই তো জানি না। তার মানে আপনারা পড়ালেখা করেননি, নিজেদের বুদ্ধি ব্যবহার করে কাউকে বুদ্ধি দেন না, অথচ গ্রামের লোকেরা অন্য কিছু জানে। গ্রামের লোকেরা কি জানে তা তো জানি না, তবে আমাদের বুদ্ধি দিতে ভালোই লাগে, আমরা অনেক মজা পাই। তাহলে তুমি বলতে চাইছো কবিতা আর অনুষ্কা দুজনে মানসিক রোগী, মানে ওদের মাথায় একটু সমস্যা আছে? জমিদার মশাই,
ওদের মাথায় একটু সমস্যা আছে, বেশি নয় তবে সামান্য। যেমন ধরেন ওরা আপনাদেরকে যে বুদ্ধি দেয় এটা শুধুমাত্র খেলার ছলেই দেয়, কি দেয় সেটা ওরা নিজেরাও জানে না। তাহলে সবার সমস্যার সমাধান হয় কিভাবে? সমস্যার সমাধান ঘটে অন্য কারণে, কিন্তু আপনারা মনে করেন ওই কারণেই সমস্যার সমাধান ঘটে। তাহলে এখন কি করব আমরা? যতটুকু জানতে পারলাম ওর বাবা মা নেই, ওরা কোন গ্রামের সেটা ওরা জানে না। ওরা এই গ্রামে এসেছে কয়েক বছরই হলো। সেটা তো আমরা জানি। তাহলে আপনারা এতটুকু বুঝতে পারলেন না ওরা এত পড়ালেখা কোথা থেকে করলো? ওরা তো এই গ্রামে এসে পড়ালেখা করেনি কখনো। হায় হায় হায়, এতদিন আমরা সবাই ভুল জানতাম আর ওদের কথার বিশ্বাস করে টমেটো দিয়ে গরমের মধ্যে এসি বানিয়েছি। আপনারা আছেন গরমের সমস্যা নিয়ে, আমি আপনাদের বলি যতদিন গরম আছে আপনারা আপনাদের ঘরের দেওয়ালগুলো মাটি দিয়ে লেপে দিতে পারেন। তাহলে গরম কমবে? অবশ্যই কমবে, তবে বর্ষায় সমস্যা হতে পারে, মাটির দেওয়াল বলে কথা। বর্ষা চলে আসতে আসতে তখন তো আমাদের মাটির দেওয়াল দরকার পড়বে না, তখন ভেঙে ফেলবো। তাহলে আর কি, এইসব টমেটোর এসি বাদ দিয়ে মাটির এসি ব্যবহার করুন, আর ওদের চিকিৎসা ব্যবস্থা আমি করছি। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে সুকান্তর আম গাছে মুকুল ধরানোর জন্য দুই বোন কি বুদ্ধি দিয়েছিল?